আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনি Symphony Z40 মোবাইল ফোনটি যদি ব্যবহার করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। কেননা এই ভিডিওতে আমি আপনাদেরকে Symphony Z40 মোবাইলের একটি গুরুত্বপূর্ণ সেটিং দেখিয়ে দিব। তো এই সেটিংটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। আপনি সেটিংটি করার পর আপনি নিজেও কিন্তু আশ্চর্য হয়ে যাবেন। তো ভাববেন এই সেটিংটি আমি আগে কেন দেখিনি। তো সেটিংটি আমি করে নিয়েছি এবং এই ফিচারটা আমি উপভোগ করতেছি। তো এই ফিচারটা আপনি কিভাবে নিজে উপভোগ করবেন তা আমি দেখিয়ে দেব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর পাশে বেল আইকনটি অ্যাক্টিভ রাখুন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সেটিংটি করতে হলে প্রথমে আপনার ফোনে থাকা সেটিং অপশনে চলে যাবেন। তো আপনার ফোনের সেটিং অপশনে চলে যাওয়ার পর এখানে নিচে দেখতে পারবেন ডিসপ্লে সেটিং। তো এই ডিসপ্লে সেটিংটির উপর টাচ করে দিবেন। তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখন এখানে অ্যাডভান্স সেটিংটির উপর টাচ করে দিবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন হেডলাইন বডি ফন্ট। তো এটার উপর টাচ করে দিবেন। টাচ করার পর এখানে আপনি ডিভাইস ডিফল্ট এই সেটিংটি আপনি অ্যাক্টিভ দেখতে পারবেন। তো এই সেটিং থেকে আপনি ডিঅ্যাক্টিভ করে এখানে নিচে দেখতে পাচ্ছেন নোটো সেরিফ অপশনটি আপনি এনেবল করে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এনেবল হয়ে গেছে এবং কিন্তু আমার ফোনের যে ডিসপ্লে ফন্টটি ছিল সেটা কিন্তু সুন্দর একটা ফন্টে পরিণত হয়েছে। তো এটা কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি সেটিং। তো দেখতে পাচ্ছেন কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এভাবে কিন্তু আপনি খুব সহজে আপনি Symphony Z40 মোবাইল ফোনটি যদি ব্যবহার করে থাকেন তাহলে আপনি এই আশ্চর্য ফিচার আপনি অবশ্যই উপভোগ করতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।